এই পিঠা খেতে চাইতাম না বলে আমার আম্মা এত বেশি বকাঝকা করতো যে বলতো যে মানুষ তো বছরে একবার হলেও পিঠা খেতে চায়, আমরা কেন পিঠা একদমই পছন্দ করি না, মানে আমি আর আমার ছোট বোন কেউই একটু পিঠা পছন্দ করি না। কিন্তু ইদানিং একটু একটু পিঠা খেতে মন চায়, বিশেষ করে এই নারিকেল পুলি পিঠাটা আমার অনেক বেশি ফেভারিট। আমার আম্মা যেহেতু জব করে তাই সবসময় পিঠা পুলির আবদারটাও করতে পারে না। ফ্রিজে কিছু ফ্রোজেন করা নারিকেল কুড়ানো ছিল, ভাবলাম এটা দিয়ে কি করা যায়। ঝট করে মাথায় আসলো নারিকেল পুলি বানানো যায়। চালের গুঁড়া দিয়ে যে নারিকেল পুলি বানায় সেটা আমার খেতে ভালো লাগে না, আটা বা ময়দা দিয়ে বানালেই সেটা আমার কাছে বেশি ভালো লাগে আর অনেক কম সময়ও লাগে। তবে আটা অথবা ময়দা দিয়ে নারিকেল পুলি বানালে সেটা গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। কিন্তু চালের গুঁড়া দিয়ে বানালে সেটা পরবর্তীতেও খাওয়া যায়, মানে সকালে পরের দিনও খাওয়া যায়। ওই ডোটা অনেক নরম থাকে, কিন্তু আমার ওটা একদমই খেতে ভালো লাগে না। এই তো নারিকেলগুলো আমি প্রথমে আখের গুড়ের চিনি দিয়ে ভেজে নিয়েছি। চাইলে লাল চিনির পরিবর্তে সাদা চিনিও দেওয়া যায়, কিন্তু লাল চিনি দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা সাদা চিনি দিয়ে পাওয়া যায় না। আমি আগে এই পুলি পিঠাটা পিঠার ছাঁচ দিয়ে বানাতাম, কিন্তু ওটা হারিয়ে ফেলছি, তাই হাত দিয়ে বানাচ্ছি। হাত দিয়ে পুলি পিঠা বানানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি চেপে চেপে বানাতে হবে, তা না হলে তেলে দেওয়ার পর মুখটা খুলে যায় আর ভিতরে নারিকেলগুলো বের হয়ে আসে। সেই জন্য খুব বেশি চেপে চেপে বানাতে হবে। চাইলে এইভাবে ডিজাইন করেও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তারপর কড়াইয়ে বেশি করে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পুলি পিঠা ভাজার জন্য অবশ্যই একটু বেশি তেলই ব্যবহার করতে হবে, কম তেলে এই পিঠা ভাজা যায় না। এই নারকেল পুলি পিঠা বানাতে খুবই কম সময় লাগে, মানে ঝট করে খেতে মন চলে ঝটপট করে বানিয়ে খাওয়া যায় এই টাইপের পিঠা আর কি। তবে যে কোনো পিঠা বানাইতে কিন্তু অনেক বেশি সময় লাগে, আরো কম সময় লাগে যদি এই চিনি দিয়ে নারকেলটা ভাজা থাকে আগে থেকে। আমার জামাই তো বাসায় এসে পিঠা দেখে পুরাই অবাক, কারণ সে সন্ধ্যার দিকেই গিয়েছে বাসা থেকে। সে বললো এত তাড়াতাড়ি পিঠা আমি কিভাবে বানালাম, বা কেউ দিছে কিনা বা অর্ডার করে কিনে আনছি কিনা। আমি বলছি না, এটা আমি নিজে বাসায় বানাইছি। আমার একটা সমস্যা হচ্ছে, যখন যেটা খেতে মন চাইবে বা যখন যেটা প্রয়োজন মনে হবে সেটা তৎক্ষণাৎই আমার লাগবে। আমার মতো কার কার এমন হুটহাট করে এটা সেটা বানিয়ে খাওয়ার ক্রেভিংস হয়, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।